তো আমরা কদিন আগে গেছিলাম গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2টাতে। ইউনিট 1টা তো জানোই অনেক পুরনো, অনেক আগে থেকে খুলেছে, বাট এটা হচ্ছে ইউনিট 2, এটা নতুন খুলেছে আর এর মধ্যে এখনও কাজ চলছে। তোমাদেরকে সব কিছু আমি দেখাবো। আর এখানে ঢুকতে গেলে না, তোমাদেরকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। পারমিশন মিন্স তোমাদেরকে বুকিং করে আসতে হবে, তাছাড়া হয় না। আর যেহেতু আমাদের চেনা পরিচিত ছিল, তাই আমাদের কিছু করতে হয়নি, আমাদেরকে ডাইরেক্ট ঢুকতে দিয়ে দিয়েছিল। আমরা ঘুরেছি এখানটা, তখন চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর রাম মন্দির, নিচে প্রচুর ফুলের টব লাগানো আছে। আমার রাম মন্দিরে দারুণ লেগেছে, সব দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরে ঠাকুরও আমি দেখাবো। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এটা হচ্ছে একটা ক্যাফে। এই ক্যাফের যে ভেতরটা সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। আমরা যেহেতু ঢুকেছি, তো ভাবলাম একটু ঘুরে নিই। তো ঘুরতে ঘুরতে আমরা এই ক্যাফের ঠিক পিছনে এসেছি, আর ঠিক এর অপোজিটেই হচ্ছে এই কটেজগুলো। এই কটেজগুলো এখান থেকে দেখতে জানি না তোমরা কেমন কি বুঝতে পারছো না পারছো, দেখতে খুব সুন্দর লাগছিল। বাট আমি যখন ওই দিক থেকে দেখাবো, ব্যাক সাইড থেকে, তাহলে বুঝতে পারবে ভিউটা কেমন আসছিলো। প্রথমে এখানে একটুখানি দেখে নাও। আর এইটা হচ্ছে ক্যাফের পেছনটা, এখানেও খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এইখান থেকে যে ভিউটা আসে পিছন থেকে পুরো পাহাড়ে ঢাকা, আর মাঠে বসে তোমরা খাবার খেতে পারবে। মানে দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর ঠিক তার সোজাসুজি এরকম মহাদেবের একটা জায়গা। আর এখানে পুরো গার্ডেনে ভর্তি প্রচুর পরিমাণে ফুল গাছ, মানে ফুল গাছে তো ভর্তি। বিশাল বড় জায়গা নিয়ে এটা করা হয়েছে, দেখতে দারুণ লাগছিল। তো তোমরা যারা ভাবছো যে একদিনের জন্য বা দুদিনের জন্য কোথাও গিয়ে একটু মাইন্ড ফ্রেশ করে বেশি দূরে না গিয়ে, তো পুরুলিয়া গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম 2টাতে গিয়ে আবার থেকে আসতে পারো। আর একটুখানি এগিয়ে এরকম বাচ্চাদের জন্য একটা পার্ক আছে, চিলড্রেন্স পার্ক বলতে বিশাল বড় কিছু না, ছোটোখাটো এই কয়েকটা জিনিস, এখানে দোলনা আছে, বসার জায়গা আছে, আর প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে। তোমাদের খুব ভালো লাগবে এটা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জিরাফ আছে, এরকম একটা আইফেল টাওয়ার আছে, আর এইদিকে সব বসার জায়গা আছে, দোলনা আছে, যেটা ছোটো ছোটো বাচ্চা যেটা পছন্দ করে। এইটা আইফেল টাওয়ারটা আমার খুব ভালো লেগেছে। আর এইটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট হল, ওই দিকেও আমি যাচ্ছি একটু পরে। যত এই দিকটা আগে দেখায়, তারপর ওই দিকটাতে যাচ্ছি। আর এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হল ঢোকার যে মেন গেট, সেটা এটার মধ্যে রং করা চলছে। আর এই যে দেখতে পাচ্ছিলে যে তোমাদেরকে দেখালাম কটেজগুলো, এবার দেখো কটেজটা কত সুন্দর, পিছন দিকে পুরো পাহাড়, এরকম টাইপের কটেজ। এই কটেজগুলো তোমাদেরকে সব অনলাইন বুকিং করে আসতে হবে। রেট ভ্যারি করে, তাই আমি রেট বলছি না, তোমরা অনলাইনে চেক করে নিও। আর এই যে কটেজগুলো দারুণ দেখতে লাগছিল। আর আমি ভিতরে ঢুকিনি, আমার অতটা ইয়ে করে ভিডিও করার জন্য মানে থাকিনি, ওই জন্য আমরা বলিনি ভিতরটা দেখানোর জন্য। প্রথম বলছিল যে দেখাবো, তা বললাম না ঠিক আছে। তাই একটুখানি এগিয়ে পরে এই আরও রুম পেয়ে যাবে, ওগুলোর থেকে তুলনায় এর যে রুম রেন্ট এগুলো একটুখানি কম। ওই দিকে যে কটেজগুলো সেগুলো রুম রেন্ট একটু বেশি। বাট হ্যাঁ, এই রুমগুলো দেখছো, এগুলো থেকে তুমি পিছন দিকে যে ভিউটা আছে পাহাড়ে, সেটাও তোমরা এনজয় করতে পারবে। আর এখানে ঠিক অপোজিটে তোমরা পাবে সুইমিং পুল, যেটা আমার দারুণ দারুণ লেগেছে। শুধু জলটা দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, সুইমিং পুলটা দারুণ। একটা মিউজিক বাজছিল, মিউজিকটা আমি শোনাতে পারবো না, নাহলে কপিরাইট ক্লেম লেগে যাবে। মিউজিক বাজছিল। সুইমিং পুলটা ভালো করে দেখায়। এই যে এবার দেখতে পাচ্ছ সুইমিং পুলটা, হ্যাঁ এটা হচ্ছে সুইমিং পুলটা খুব সুন্দর ছিল। আর সুইমিং পুলের পর, মানে সুইমিং পুলে স্নান করে উঠেই তোমরা পেয়ে যাবে এরকম রেস্টের একটা জায়গা। এখানে তোমরা বসে রেস্ট করতে পারবে, আর রেস্ট করে পিছন দিকে যে ভিউটা আছে পাহাড়ে, সেটা তোমরা এনজয় করতে পারবে। এসো, আমি বলবো যে জায়গাটা এত সুন্দর বানিয়েছে, অসাধারণ। আর তারপরে আছে এই যে একটা ব্যানকোয়েট হলটা দেখতে অসাধারণ লাগছে, ঠিক অসাধারণ। আর মানে সত্যি কথা বলতে এরকম আমাদের এখানে পুরুলিয়ার মধ্যে ভাবা যায় না। আর এই যে পুতুলগুলো আছে, এগুলোর উপরও কাজ চলছে, এগুলো সব হচ্ছে। বললাম না, এগুলো যেন আমার চেনা পরিচিত, তাই আমাদেরকে ঢুকতে দিয়েছে, সমস্ত কিছু দেখিয়েছে। এখানে কোনো ট্যুরিস্টদেরকে তখন অ্যালাউ ছিল না। এই যে ভিতরটা, ব্যানকোয়েট হলে ভিতরটা এরকম কাজ চলছে। হ্যাঁ, এগুলো সব ওয়েডিং পারপাসের জন্য, পুরোটা ওয়েডিং পারপাসের জন্য বুক করতে হয়।
আর এই যে ভিতরটা, এই যে তো সব দেখছি লাইট ফাইটে সব কাজ চলছে, যেগুলো সব জিনিসগুলো কাজ চলছে। যেহেতু আমাদের খুব চেনা পরিচিত ছিল, তাই আমাদেরকে ঢুকিয়ে প্রত্যেকটা জিনিস এরকম দেখিয়ে দিতে ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে, তার জন্য এটা শেয়ার করা। যদি ভিডিওটা এখনও দেখছো তো ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে বলছিলাম না মেন গেট, এটা হচ্ছে সেই মেন গেটটা। ওই দিকটা কালার চলছে, এই দিকটা কালার কমপ্লিট হয়ে গেছে, এই পিছনের দিকটা কালার করছে। তোমাদের কেমন লাগলো মেন গেটটা এটাও কমেন্ট করে নিশ্চয় জানিও। এবার দেখাবো তোমাদেরকে আমি সেই ক্যাফেটা, বললাম না ক্যাফেটা দেখাবো। এই যে হচ্ছে ক্যাফেটা, ক্যাফের ভেতরটা অসাধারণ হয়েছিল, মনে হচ্ছে না বাইরের কোনো একটা দেশে যে ক্যাফে সেই রকম টাইপের। হ্যাঁ ঠিক আমিও তাই ভেবেছিলাম যে মনে হচ্ছে বাইরে কোথাও চলে এসেছি, এত সুন্দর ইন্টেরিয়ার, এত সুন্দর ডেকোরেশন, আর সবথেকে হলো হচ্ছে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন হলো। আর এরপর যেটা দেখায় সেটা হচ্ছে এই যে রাম মন্দিরটা। এই রাম মন্দিরের দর্শন করে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে একটুখানি জানিও। আর তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই আসতে পারো, বন্ধুদের সাথে আসতে পারো, ফ্যামিলির সাথে আসতে পারো, এনজয় 1-2 দিনের জন্য, ফ্রেশ হওয়ার জন্য, মানে খুব ভালো লাগবে জায়গাটা। আর এই যে এই যে মন্দিরটা, মন্দিরে পাশে পাশে এই যে কাজ চলছে। তো তোমরা যদি আসতে চাও তো বুকিং করে নিও, অনলাইনে বুকিং এর অপশন আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও দেখার জন্য। আর এখানে বজরংবলী আছে, রাম মন্দির আর বজরংবলী থাকবে না সেটা কখনো হয় না। আর এটা পুরোটা পার্কিং এরিয়া। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক সাবস্ক্রাইব।